কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সত্যের কাছে সবাই সমান, সত্যকে সবাই একই রকম দেয় মান। সবিতা মানে সূর্য, সে সূর্যের দিকে যদি তুমি তাকিয়ে থাকো দেখবে একটা বৃত্তের মতো দেখতে পাবে। তত্ত্ব বলছে এই যে তোমরা আকাশের সবিতা দেখছো, সূর্য দেখছো, মহাকাশে এরকম অনন্ত সূর্য আছে। তোমরা তার একটার সঙ্গে পরিচিত হয়েছ। তিনি বলছেন এরকম অনন্ত সূর্য বা অনন্ত সবিতা আছে। সেই অনন্ত সবিতার মধ্যবর্তী যে নীলাভ কেন্দ্র, সেটাই হলো তার মূল শক্তি। তিনি বলেন এই শক্তিটাই হলো মাধবের নীল, তাকে বলা হচ্ছে নীল মাধব। তবে মাধব বাবা যেমন বলেছেন যে একটা সময় আসবে তোমরা বলবে যে যা দেখতে পাচ্ছি ইতিহাসটা কোনোদিন দেখা যায়নি। তার সমাধিতে তিনি বলেছেন, অর্থাৎ এই যে শক্তিটা, এই শক্তিটা সম্বন্ধে কোনো ধারণায় যাওয়া জীব কেন, পণ্ডিত কেন, শাস্ত্রকার কেন, মাধব জনেদের পক্ষেও সম্ভব না। তাহলে এই যে দ্যুতি বা জ্যোতি, এই জ্যোতির পক্ষে বা দ্যুতির পক্ষে সম্ভব যে মালিন্যরূপী যে বৈরী শক্তি, তার যে বৈরিতা, তা থেকে এই ধরাকে রক্ষা করা। তিনি বলছেন যে এই নীলাভ যে দ্যুতি, তার থেকেই আমার জ্ঞান, এই জ্ঞানটা পরম বিষয় জ্ঞান। তাহলে তিনি বলছেন যে এই পরাগ জ্ঞান এই নীল থেকেই ধরাতে ছড়ায়। এই জ্ঞান থেকে প্রেম, প্রেম থেকে আনন্দ, আনন্দ থেকে ব্রহ্ম। তিনি ব্রহ্মের অতীত। ব্রহ্ম বলো, ঈশ্বর বলো, চৈতন্য বলো, তার থেকেই সব। মূলে জ্ঞান, জ্ঞান ছাড়া অজ্ঞানের পক্ষে তার প্রেম পাওয়াও সম্ভব নয়, ভাব পাওয়াও সম্ভব নয়। জ্ঞানটা কি? একম অদ্বিতীয় ভাব, আমার কাছে তিনিই সত্য, আর যা কিছু সেটা আমার প্রয়োজনে ব্যবহারের কারণ। হ্যাঁ, তাই বলছে যে জ্ঞানী জ্ঞানী তো অনেক সময়, জ্ঞানীর লক্ষণটা বলি শুনে রাখো। আমার জ্ঞানী যে জ্ঞানী হয়, প্রথম অবস্থায় সে হয় নির্দ্বন্দ্ব। আমার কারণে তার কোনো দ্বন্দ্ব থাকে না, কোনো সংশয় থাকে না,
কোনো সন্দেহ থাকে না, নির্দ্বন্দ্ব। আমার কারণে যার কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিচার নেই, কোনো সন্দেহ নেই, ধরার কোনো কারণেই তার কোনো সন্দেহ, সংশয় বা দ্বন্দ্ব থাকবে না। তার কারণ তিনি জানেন আমি তো সব কিছুর কারণ। এরপরে কি আসছে? এরপরে আসছে নির্বৈরিতা। জ্ঞানী যদি হও তুমি কারোর মধ্যেই বৈরিতা দেখতে পাবে না। হলো? তারপরে তোমার মধ্যে কি আসবে? অহিংস ভাব। তারপরে কি আসবে? সমদর্শিতা। তারপরে আসবে একত্ববোধ। এটা হলো জ্ঞানীর লক্ষণ। তুমি অনেক বেদ পাঠ করেছো, গীতা পাঠ করেছো, মুখস্থ বলছো, তাতে হবে না। তোমার এই লক্ষণগুলো যদি তোমার মধ্যে ফোটে তাহলে জানবো যে তুমি জ্ঞানে গেছো, তাহলে তোমার জ্ঞান হয়নি। এবার আসো প্রেমে। প্রেমে এলে কি হবে? প্রেমে এলে যখন তুমি জানছো তিনি একমাত্র সত্য, তিনি আপন, তিনি আন্তরিক, তার কারণে তোমার মধ্যে সবসময় বিরহ বোধ আসবে। তাকে বলে যে তুমি তোমার স্বার্থের মধ্যে ডুবে রইলে কিছুদিন, তাহলে ভাববা যে তুমি তার প্রেমের কিছুই পাও না। বিরহ, তার অভাবটা সবসময় বিশেষভাবে তোমার মধ্যে বোধে আসবে, তার অভাবটা। বিরহ, বিরহ থেকে আসবে তোমার মধ্যে মিলনের ইচ্ছা। এই যে আমরা সবাই রোজ ছুটে আসি মাধবের সঙ্গে মিলনের ইচ্ছাতেই তো, বলো, সেই মিলনের ইচ্ছা। 3 নম্বর হলো এই সঙ্গের মাধ্যমে যে ভাবানুভূতি, যেটুকুনি তুমি আস্বাদন করে থাকো, সেই আস্বাদন করবার ইচ্ছা এবং পরে কি আস্বাদন করব, তার কারণে ব্যাকুলভাবে, আকুলভাবে অপেক্ষা করা, পর্যবেক্ষণ করা, সজাগ থাকা, সচেতন থাকা। যদি তোমার প্রেম হয় তাহলে অন্তরে তার দর্শন হবে। যখন অন্তরে দর্শন হবে তখন তার সঙ্গে মিলন হয়। সেই মিলনেই তুমি তার ফুল বা ফল রূপে জাগ্রত হতে পারো। তোমার মধ্যে সেই প্রকাশ বিকাশ হওয়া সম্ভব। অন্তরে তার দর্শন না হলে, অন্তরে তার সঙ্গে মিলন না হলে তুমি তার ফুল বা ফল হতে পারবে না। হ্যাঁ, তাই বলছে যে আমার স্বরূপ জ্ঞান, জ্ঞানের স্বরূপ প্রেম, প্রেমের স্বরূপ আনন্দ, আনন্দের স্বরূপ ঈশ্বর। তুমি যদি আনন্দ হও তাহলে তোমার কি লক্ষণ হবে সেটাও শোনো। তুমি যদি আনন্দ হও তাহলে তুমি অন্তরে তার পূর্ণ প্রকাশ দেখতে পাবা সবসময়, এবং তিনি তোমার দেহের মধ্যে যে বিলাস করছেন সেটাই তোমার সবসময়ের আস্বাদন। তোমার মধ্যে কোনো ভেদ বুদ্ধি থাকবে না। সবার মধ্যে তুমি নিজেকে আরোপ করবে, যাকে খুশি তুমি টেনে নিতে পারো। তোমার মধ্যে কোনো ভেদ বুদ্ধি নেই। তুমি আপনত্বের শক্তিতে শক্তিমান,
বিশ্বের এমন কিছু নেই, বাঘভাল্লুক থেকে আরম্ভ করে যে কোনো মানুষ, তার সঙ্গে তার আপনত্বের সম্পর্ক হয়। সে ইচ্ছা করলেই তোমার যে জড়তা, তোমার যে সংশয় কাটিয়ে দিয়ে একাকার করে নিতে পারে। এবং তিনি মনে করেন আমি এবং নারায়ণ, আমি এবং ঈশ্বর, আমি এবং মাধব একই বস্তু। এল আনন্দের লক্ষণ। তাহলে লক্ষণ দিয়ে তো বিচার করতে হবে না? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, ভালো মন্দ রয়েছে, ততক্ষণ পর্যন্ত আনন্দের ঘরে তুমি যাওনি। মুখে বললে তো হবে না। বলো তাহলে জ্ঞান, প্রেম, আনন্দ তিনেরই স্বরূপ কি, লক্ষণ কি, কি দেখে সেটা ধরতে পারবা সেটা বলবো। তাহলে যে শক্তি বিশ্বের যে কিছুকে আকর্ষণ করতে পারে, ইচ্ছা করলে তাকে বশ করতে পারে, সে শক্তির পক্ষে তো সম্ভব একটা পরিবর্তন এনে, একটা জাগরণ করে সত্যকে প্রকাশ করা। শুধু ঈশ্বর হলেই হবে না, যদি তিনি অবতরণ করেন, অবতীর্ণ হন, কারণটা যদি তার বিস্মৃতিকে সরিয়ে স্মৃতিতে ফেরানো হয়ে থাকে, তাহলে তার পক্ষে কিছু অসম্ভব বলে কিছু নেই। তাই মাধব বলেছেন, আমি যা করে গেলাম যেদিন প্রকাশ হবে, ইতিহাস কোনোদিন সেটা চোখে দেখেনি। এমনি এমনি বলেছে মাধব বাণী সমাধিতে প্রকাশ করা। জগতে সূর্যচন্দ্র উঠতে পারে না উঠতে পারে, কিন্তু তার বাণী নড়চড় হবে না। সর্বং পরিত্যাজ্য মাধবং শরণং ব্রজ। মাধব হি স্বয়ং সম্পন্ন কলিপতি নীলাঞ্জন কলিনিধন শক্তি। মাধব নীলাঞ্জন হি একমেব অদ্বিতীয়ং গুরু ব্রহ্ম নাম। তোর হৃদয়তু মাধব নীলাঞ্জন সদা কীর্তয়তু মাধব নীলাঞ্জন। নমো মাধব নীলাঞ্জন জয়ং দেহি মাধব নীলাঞ্জন। মাধব নীলাঞ্জন মাধব নীলাঞ্জন। দেখো, আমরা রাম নাম জানি, কৃষ্ণ নাম জানি, শিব নাম জানি, দুর্গা নাম জানি, কালী নাম জানি, কিন্তু মাধব একজন দেহধারী মানুষ। তিনি
অতি সাধারণভাবে তার জীবন যাপন করে চলে গেলেন। দৃষ্টমান জগতে মাধব গুরু, নীলাঞ্জন শিষ্য। তো এই বিশ্বে তো কতই গুরু আছে, কতই শিষ্য আছে, তাদেরকে এতটা সাহস আছে যে তাদের নামকে, রামের নাম কৃষ্ণের নাম বাদ দিয়ে তাদের নামই কীর্তন হবে, তাদের নামই প্রচার হবে, তাদের নামই প্রকাশ হবে? এ সাহস কজনের আছে বলো? এখন দুটো বিষয় এখানে খুব তাৎপর্যপূর্ণ। একটা হলো, সব নামই তো ঈশ্বরের নাম, কিন্তু সব নামই ঈশ্বরের নাম হিসাবে কীর্তন হয় না কেন? এখানে বলা হচ্ছে যে দেহেরই নাম হয়, যে দেহে নামই অর্থাৎ ঈশ্বর জাগ্রত হন, সেই জাগ্রত চৈতন্যের যে দেহ, সেই দেহকে বলা হয় চিন্ময় দেহ। সেই দেহের নামের মধ্যে চিন্ময় শক্তি বা চৈতন্য শক্তি মিশিয়ে দেওয়া হয়, যার জন্য সেই নামের একটা আকর্ষণ, যেমন তার দেহের একটা আকর্ষণ, তার আলোচনার একটা আকর্ষণ, তার নাচের একটা আকর্ষণ, তার গানের একটা আকর্ষণ, তেমনি সেই নামের মধ্যেও সেই আকর্ষণ শক্তিটাকে দিয়ে দেওয়া হয়। সুতরাং যদি দেখা যায় যে এই নামটা মানুষের মনকে আকর্ষণ করছে, মানুষের মনকে কর্ষণ করছে, মানুষের মনকে বিকর্ষণ করছে, মানুষ ঈশ্বরের ভাব পাচ্ছে এবং সেই ভাবকে ঘনীভূত করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আলোকিত হতে পারছে, তাহলে প্রমাণ হবে যে হ্যাঁ, এই নামটার মধ্যে ঈশ্বর শক্তি রয়েছে। দেখো, মাধব যদিও জাগতিক নামই তার মাধব ছিল, সেই নামেই তিনি পরিচিত হয়েছেন, অর্থাৎ কৃষ্ণ বা ঈশ্বর বা ভগবানেরই এক নাম মাধব। এই মাধব অর্থাৎ মা মানে অনন্ত প্রকৃতি, অনন্ত সৃষ্টির যিনি ধব বা কর্তা, তিনি মাধব। নামটার অর্থ বলছি, মাধব অর্থাৎ পরমপুরুষ, তিনি মাধব। এই পরমপুরুষ কিভাবে আছেন? উনি আছেন শুক্লাভাতি রূপে। শুক্লাভাতি অর্থাৎ একটা কোটি সূর্যের, কোটি চন্দ্রের আলো যদি ঘনীভূত হয়, তাহলে পরে যে আলোটা হয় সেই আলোরূপে তিনি বিরাজ করেন মাধব। শুক্লাভাতি তিনি যখন সৃষ্টির কারণে কোনো ইক্ষণে আমি এক বহু হব এই ইচ্ছা প্রকাশ করেন, তখন যে হুঙ্কার হয়, সেই হুঙ্কারেরই নাম হলো ওঙ্কার। এই ওঙ্কার থেকেই ব্রহ্ম। তিনি বলছেন যে আমি মাধব, আমি নিরাকার, আমি উৎস। আমি যখন সাকারের কারণে উৎসারিত হই, তখন মাধব আঙ্গন হল নীলাঞ্জন। মাধবের যে অঙ্গন, সে হলো নীলাঞ্জন। এই অঙ্গনটা হলো নীল, এই অঙ্গনটা হলো নীল। তিনি বলছেন এই নীলই হলো আকাশ। এই আকাশরূপ নীল থেকে অনীল, অনীল থেকে অনল, অনল থেকে সলিল, সলিল থেকে পৃথিবী। তাহলে নীলাঞ্জনকে, নীলাঞ্জন হলো মাধবাঙ্গন, তার ব্যঞ্জন হলো অনীল, অনল, সলিল, পৃথিবী। তার চরণ থেকে পৃথিবী, তার হাতের মুদ্রা থেকে আকাশ, সূর্য, চন্দ্র, তারা, সব কিছু। সব কিছু। এখন এই মাধব অর্থাৎ শুক্লাভাতি, সেখান থেকে আরম্ভ করে আকাশ,
সেখান থেকে আরম্ভ করে অনিল মানে বাতাস প্রাণ, সেখান থেকে আরম্ভ করে অনল মানে তাপ অগ্নি, সেখান থেকে আরম্ভ করে সলিল মানে জল, সেখান থেকে আরম্ভ করে পৃথিবী ধরা জগৎ, এই নামের মধ্যে এই ভূমি থেকে ভূমা পর্যন্ত সবটা কভার করছে। অর্থাৎ এই নামের মধ্যে এমন শক্তিটাও আছে, বিশ্বের অনন্ত সৃষ্টি তার প্রকৃতিতে প্রকৃতিস্থ হবে। বিশ্বের সৃষ্টি যদি প্রকৃতিতে প্রকৃতিস্থ হয় তবেই সত্য জাগ্রত হয়। তাই আমি বলছি যে সত্য যুগের পদধ্বনি শোনা যাচ্ছে, খুব সাবধান, দিকে দিকে ধ্বংসলীলা হবে, সাম্প্রদায়িকতা বাড়বে, এমন এমন রোগ আসবে তার চিকিৎসা হবে না। তখন এই নামশক্তি, এই ঈশ্বর শক্তি মানুষের সহায় শক্তি হয়ে তার পাশে দাঁড়াবে যারা তার সহায় চাইবে। তাই বলছি মানুষ আরামে শ্বাস নিতে পারবে, মানুষ সবাইকে আপন ভাবতে পারবে। একটা ভাব, ঈশ্বর ভাব আগে রেখে কামনা বাসনার ভোগাভোগের পূরণ করতে পারবে। অগ্রে যদি চৈতন্য থাকে ভোগাভোগে কোনো দোষ নেই, অগ্রে যদি আসুরিকতা থাকে, পাশবিকতা থাকে, তাহলে সেই ভোগী মানুষকে ভোগান্তির মধ্যে নিয়ে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। যাই হোক, তার যে শুক্লা ভাতি এবং পরকৃষ্ণ নীলিমা, পরকৃষ্ণ নীলিমা সেটাই হলো তার নীল, আর তিনি নিজে শুক্লাকান্ত। এই যে নামের যে তাৎপর্য, নামের যে সত্য তত্ত্ব, সেইটাকে আমি ভালো করে বোঝাবার চেষ্টা করলাম। সর্বং পরিত্যাজ্য মাধবং শরণং ব্রজ। মাধব হি স্বয়ং সম্পন্ন কলিপতি নীলাঞ্জন নীলং কলিনিধন শক্তি। মাধব নীলাঞ্জন হি একমেব অদ্বিতীয়ং গুরু ব্রহ্ম নাম। তোর হৃদয়তু মাধব নীলাঞ্জন সদা কীর্তয়তু মাধব নীলাঞ্জন। নমো মাধব নীলাঞ্জন জয়ং দেহি মাধব নীলাঞ্জন। মাধব নীলাঞ্জন মাধব নীলাঞ্জন। জয় মাধব নীলাঞ্জন নামী গুরু ব্রহ্ম নাম।